হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো হঠাৎ আজকে মনটা ভালো নেই। ভালো নেই বলতে অনেকদিন ধরে তো সৌদিতে আছি, কিছুই হইতেছে না। প্রথমত পড়ে গেছি সাপ্লাই সাপ্লাই কোম্পানি। আর যারা সৌদিতে আছেন আর সাপ্লাই কোম্পানিতে কাজ করছেন তারা জানেন যে কতটা দুঃখজনক আর কতটা পেইনফুল। বেতন পাওয়া যায় না ঠিক মতো, কোম্পানি ঠিক না, ওইটা সেটা লাভ লাভ। আর এখন আমি এই সামনে একটু বসবো, এখানে প্রায় দুই একবার বসছিলাম। সো এখন যাইতেছি একটু, কারণ মনটা তো আসলে ভালো নেই। সেজন্য ভাবলাম যে এখানে একটু বসে টাইম পাস করি। আর এটা সম্ভবত কিং ফাহাদের বাড়ি সামনে, আসলে আমি জানি না। আহ হতে পারে, কারণ এটার উপরে বলা হয়েছে যে কিং ফাহাদের বাড়ি আছে। তো সামনে একটা বাড়ি দেখছিলাম যেটাতে পুলিশের গার্ড দেওয়া চারিদিকে, হতেও পারে ওইটা। আর এই আর্কিটেকচার গুলা সম্ভবত ইউরোপ টাইপের লাগে আমার থেকে। ইউরোপের একটা ভাব আসে এইসব জায়গাতে আসলে, যে মনে হয় যে না ইউরোপে চলে আসছি, ইটালিতে চলে আসছি। আর এখানে তালা দেওয়া, আসলে এখানে এখন বসে যাবো না। সব জায়গাতেই তালা দেওয়া দেখতেছি, এখানে যাই একটু বসতাম, তাও মনে হয় এখন বসতে দিব না। এখান থেকে দেখুন ভিউটা খুব সুন্দর। আর এত একটা ভিডিও বানাই না এখন আজকাল, কারণ ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না আজকাল। শুধু টেনশন আর টেনশনে থাকি। আর আমার ল্যাপটপের স্ক্রিনটাও নষ্ট হয়ে গেছে, এখন ল্যাপটপটা অন করতে পারতেছি না, কারণ যে ভিডিওগুলো শ্যুট করতেছি ওটি তো প্রথমত ট্রান্সফার করতে পারবো না। আর লাস্ট পর্যায়ে সেই ল্যাপটপের স্ক্রিনটা নষ্ট হইলো ভাই, ওইটাও আরেকটা টেনশন, ওইটাও আরেকটা প্যারা। যাই হোক, যতটুকু শ্যুট করতে পারি পারি, আর যদি সময় হয় তাহলে ভিডিও আপলোড দিয়ে দিব, যদি নেট পাই ভালো। আর দেখুন এখান থেকে কত সুন্দর। আর আমি তো এই হোটেলের সাথে একটা হোটেল আছে, এটাও একটা মনে হয় বাসা বাড়ির মতো, আমাদের হোটেল তো ওই পাশে। তো ওইটাতে আমি আছি। তো আপনারা দেখাই কোন হেঁটে হেঁটে জায়গাগুলা দেখুন আপনারা সুন্দরভাবে, কারণ যারা সৌদিতে আসেন নাই তারা দেখে নিন। আর যারা সৌদিতে আসছেন তারা তো আর দেখে কি করবেন। খেজুর গাছ তো অলরেডি আপনার পেয়ে যাবেন সৌদি অলিগলিতে, কিন্তু সিজন ছাড়া তো আর খেজুর পাবেন না, অবশ্যই সিজন আসলেই খেজুর পেয়ে যাবেন প্রত্যেকটা খেজুর গাছে। আর উপরে যে যেতে পারবো কিনা আমি জানি না শিওর, বাট আপনাদের সামনে একটু ঘুরে টুরে দেখাই। পার্ক টার্কও আছে সামনে, ভাবতেছি একটু পার্কে গিয়েও বসবো। ভিডিও কিন্তু এটা একটা 3 মিনিটের শ্যুট করে ফেলছি। আমি আসলে ভিডিওতে কাট কাট করি না, কাটমাট করাটা পছন্দ না আমার। আমি এক লাগারে শ্যুট করতে থাকি, আর পরবর্তী যদি একটু কাট করা লাগে তাহলে করে নিই, না হলে করি না। এখন ভাবতেছি একটু সামনে যাব, দেখি সামনে একটা পার্ক আছে আর একটা বাখাল আছে, বাখাল থেকে কিছু খাবার টাবার নিয়ে একটু বসবো। এমনি মন ভালো না, আবার রুমের ভিতরে বসে থাকতে থাকতে বোরিং হইতেছিল, একদম জেলখানার মতো লাগতেছিল ভাই সত্যি। মানে প্রত্যেকটার মানে গেট তালা দেওয়া, রিসেপশন থেকে ধরে নিচে পর্যন্ত। পার্কিং যেই দরজাটা ওইটা একটু খোলা আছে, তো এই জন্য একটু বেরোতে পারছি, নাহলে ভাই বেরোনো একদমই সম্ভব না। তো এখন যাচ্ছি নিচে। আর আমি যে পাহাড়ে আছি এটা অন্তত 8 তলা, মানে ভবনের উঁচা পাহাড়। আর এটা কিং ফাহাদের বাড়ি, এখানে আসলে ভিডিওটা করাটা সেফ না, তারপরেও আমি ভিডিও করতেছি। সো জাস্ট নিচে যাই, নিচে গিয়ে কথা বলি, কারণ এখানে সিকিউরিটি গার্ড, পেট্রোল মানে সব গার্ডই এখানে আছে। আর পুলিশ থাকা মানে বুঝছেন, এখন সবগুলো ফুটেজ আমার ডিলিট করতে হবে যদি ওরা আমার ধরে ফেলে। কারণ আমি এয়ারপোর্টে ধরা খাইছিলাম জেদ্দা ভিডিও করতে গিয়ে, মানে তাৎক্ষণিক করা বলতেছে যে ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর, এন তেন। মানে আমার একে মারার মতো অবস্থা, যে ভিডিও ডিলিটই করতে হবে। আর জানি না ওদের ভিডিও নিয়ে কি সমস্যা, আমি এখানে প্রায়ই দেখছি যে ভিডিও করতে গেলেই বাধা পড়ে। আর এই যে দেখতে পারতেছেন ওদের মানে পাহাড় টাহাড়ের অবস্থা দেখেন, মানে পাহাড় ভাঙতে ভাঙতে ভাই, মানে
এরা এক পর্যায়ে এরকম চলে গেছে, মানে পাহাড়ের কোনো অস্তিত্বই রাখেন। এই পাহাড় ভাঙ্গে ভাঙ্গে এরকম বড় বড় বিল্ডিং তোলে। হ্যাঁ, তারপর আবার একটা সময় বিল্ডিং গুলো ভেঙে ফেলে, এগুলো একটা সময় থাকবো না, আবার দেখবেন হঠাৎ ভেঙে ফেলছে। আর দেখুন কত জায়গা, ভিডিওটি একটু লম্বাই বানাই, কেননা লম্বা ভিডিও ভালো লাগে, আপনারা দেখেন। কত সুন্দর সুন্দর জায়গাও আছে বাইরের দেশে। আসলে বাহিরের দেশে না আসলে বুঝতাম না যে এরকম জায়গা আছে। সুন্দর বলতে কি, আসলে এখানে তো মাটি টাটি নাই, শুধু পাহাড় আর পাহাড়। আহ, সৌদি আরব, গালফ কান্ট্রি, মিডল ইস্টের মধ্যে আপনি পাহাড় বেশি পেয়ে যাবেন, গাছ টাছ একটা একটা পাইবেন না। কারণ এইসব জায়গাতে গাছ টাছ এত একটা হয় না, কারণ মাটি নেই তো ভাই, শুধু পাহাড় আর পাহাড়। গাছ কই থেকে হইব, আর যেগুলো হয় এগুলো মরে যায়, এই যে দেখেন। আর আমার আসলে এখানে বেশি দিন আসলে থাকার আর ইচ্ছা নেই। আমিও মনে হয় দেশে চলে যেতে পারি, কারণ কালকের মধ্যে যদি আমাকে কাজ না দেয় আর আমার কোম্পানিতে না দেয়, তাহলে ভাই আমি আসলে এখানে আর থাকবো না। কেননা বিদেশটা এখন আগের মতো নাই, বিদেশটা আসলেই খুব কষ্টকর। আর সাপ্লাইতে থাকা তো আরো বেশি কষ্টকর, টানা হেঁচড়া টানাটানি করতে করতে ভাই জীবনটা অর্ধেক শেষ। আর যেই হোটেলে আছি সে হোটেলে কিছুদিন কাজ করলাম, মানে বাংটি কিছু কাজ করলাম, আমাদের কন্ট্যাক্ট তো শেষ। তো বলতেছে যে, আমাকে বলতেছে যে তোরে বেতন দিতাম না, এটা সেটা, তোরে 3 দিনের বেতন দিমু আগর বাগর, কারণ আমি 3 দিন কাজে যাইনি। এই 3 দিন আমি বললাম যে কাজ নেই, আর কি করবো, টুকটাক কাজ আর করে কি করবো। তুমি বলতেছে না, তোর বেতন কাটা বা তোর বেতন এটা সেটা, এটাই ভাই, এটাই বাইরের দেশ, এটাই বাইরের দেশের নিয়ম। এখন নিজের দেশে থাকলে তো কিছু বলতাম, বাইরের দেশে আর কি বলবো, কিটা আর বলবো বলেন, কিছুই বলতে পারবো না, কিছু বলার নেই ভাই। জীবনটা বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত। তো বাখালা থেকে কিছু নিয়ে নিলাম, এই যে পেপসি, 7 আপ, সরি 7 আপ, কেক টেক নিয়ে নিলাম, আর ডোনেট নিয়ে নিলাম। এখানে দোকানকে বাখালা বলা হয়, তো এটা মনে রাখবেন, আরব কান্ট্রি আসার আগে দোকানকে অবশ্যই বাখালা বলা হয়। আর যদি কেউ আপনাকে বলে তাল, সাদিক, তাহলে বুঝে যাবেন বলতেছে যে বন্ধু এদিকে আসো। কিছু কিছু আরবি শিখছি। আর যে বাখালাটা দেখছি এটা হইতে পারে লেবানিজ বা টার্কিশ হতে পারে, তো বেশিরভাগ এখানে বাখালাগুলা বাঙালিদের। সো রিয়ারি, মানে অন্য সব দেশের মানুষের দেখা যায় বাকালা, বাট বাঙালিদের অনেক বাকালা। বাঙালি না ওনারা এখানে কই আসে বলেন রে ভাই, অনেক উঁচা উঠতে গেছি। জায়গাটা দেখুন কত সুন্দর। তো এখানে কোনোদিন আসা হয়নি, আসলে জানি না জায়গাটা কি, বা এখান দিয়ে কোন রাস্তা বের হয়, সেই যে। তো এখন এখানে এটা মনে হয় সরকারি, আসলে সরকারি কোনো গভর্নমেন্ট কিছু হবে। এখানে একটু বসা নাস্তা টাস্তা কইরা তারপর নিচে যাই, দেখি পার্ক টার্ক একটা খুঁজে পাইছি, ওইটাতে একটু বসিয়া টুকটাক কথা বলো আপনার সাথে। আর এই যে দেখুন ভিউ, ওয়াও, পাহাড়ে ওঠার স্বপ্ন সত্যি হইলো। আর পাহাড়ে ওঠার যে কষ্টকর ভাই, মক্কাতে আইসা হাড়ে হাড়ে টের পাইতেছি। জাস্ট নাস্তা টাস্তা ছেড়ে, মানে নাস্তা টাস্তা ছেড়ে, সরি কিছু বলতে পারতেছি না কারণ মুখের মধ্যে কেক ঢুকে আছে। জাস্ট নাস্তা করলাম, আর এখন এখান থেকে চলে যাব, পাহাড় থেকে নিচে চলে যাব একদম মেইন রাস্তাতে। আর মেইন রাস্তাতে একটু ঘোরাঘুরি করবো, আর আপনাদেরও দেখাবো। সৌদি আইসা অনেক ঘোরাঘুরি করছি, জেদ্দা গেছি, মদিনা গেছি, মক্কা তো পুরা ভাই, মানে ভাই জ্বালাইছি। মক্কা এখন আজিজিয়াতে আছি আমি, বলে রাখি। আর আজিজিয়াতে তো ভাই হোটেল আর হোটেল, চারিদিকে হোটেল, এখানে হোটেলের কোনো শেষ নেই। কিন্তু মজার বিষয় আর স্যাডনেস হচ্ছে, বেশিরভাগ হোটেলই বন্ধ থাকে, সিজনেরই হইলে ওপেন হয়, আর না হলে অল টাইমই বন্ধ করে রাখে। কারণ এসব হোটেল সিজন হোটেল বলে এগুলো, এগুলো সবসময় চলে না। জাস্ট বছরে 2বার, রমজান মাস আর কুরবানির সময়, বড় হজ কুরবানি যেটা বলা হয়, ওই সময় জাস্ট এইসব হোটেলগুলা মানে চলে, তারপর একবারে বন্ধ হয়ে যায়। আর যদি না চলে 2 সিজনে, তাহলে একদম বছরকে বছর 4, 5, 10 বছরও বন্ধ থাকে এইসব হোটেল। কারণ বলা যায় না, যদি কেউ নেয়, কেউ ভাড়া নেয় তাহলে চলে, না হলে অফ।
এখানে বিভিন্ন মানুষ এইসব হোটেল নেয়। তোমাদের এই যে পাকিস্তানি, আপনিও নিতে পারেন। কারণ এখানে যে কোনো মানুষ যার আকামা আছে, যার আকামা এক্সপায়ার না, সেও একটা হোটেল মানে কফিল ধইরা নিয়ে তারপর সে হজিয়ে না সেই হোটেলে উঠায়। ধরেন যদি 30,000 রিয়াল দিয়ে সে একটা হোটেল নেয়, আহ, তার সেখান থেকে সেই হোটেল থেকে হতে পারে 40-50 হাজার রিয়ালও প্রফিট হয়। তো তখন সে মানে এইভাবেই হোটেলগুলো চালায়। 1 মাসের জন্য নেয়, পরবর্তীতে আবার আহ, 1 মাস পর কফিলকে সে বুঝায় দেয় যে এই যে তোমার হোটেল না। আর ভাই অনেক নিচে চলে আসছি, এই যে দেখুন কত উপরে ছিলাম আর কত নিচে চলে আসছি 7 আপ খেতে খেতে। আর পকেটে একটা কেক আছে, এটা রেখে দিছি, দেখি খিদা লাগলে আবার সামনে গিয়ে খাবো। কারণ সৌদি আরবের রাস্তা হাঁটলেই খিদা লাগে, হাঁটলেই পানি পিপাসা ধরে, হাঁটলেই ভাই কি বলবো, হাঁটলেই পিপাসা ধরে, পানি হাঁটলেই ক্ষুধা লাগে। তো এই জন্যে বেকআপ পানি বা বেকআপ 7 আপ কিংবা বেকআপ কেক রাখতে হয় সাথে করে, যখন খিদে লাগবে তখন খেয়ে ফেলি। তো ভাই হাঁটতে হাঁটতে হোলি মক্স আজিজিয়াতে চলে আসছি। এই যে দেখুন হোলি মক্স, আমি এই পাশ দিয়ে আসছি। এখন এই মসজিদটা দেখুন খুবই পুরানো, এটা অনেক আগের, জানি না কত আগের, গুগল সার্চ করে নিয়েন, আমার এখন গুগল সার্চ করার সময় নেই। আমি দেখাই দিতেছি, আর আসলে এটার ব্যাপারে ডিটেইলি আমি জানি না। দেখি তো বোঝা যাইতেছে যে অনেক অনেক পুরনো একটা মসজিদ। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা আসলে আমি সঠিক বলতে পারতেছি না কোন দিকে গেছে, বাট এই রাস্তাটা আসলে এখন বন্ধ। প্রথমত হতে পারে এখানে কাজ চলতেছে, আর দ্বিতীয়ত হতে পারে কাজ শেষ। তো মনে হয় না কাজ শেষ, কারণ এখনো এই রাস্তাটা চালু হয়নি। আর এখান থেকে দেখুন কত সুন্দর ভিউ, মানে এখানে ভিডিও করলে ভাই ভিডিও করতেই মন চায় যে আপনাদের 2-1 ঘন্টা ভিডিও করে দেখাই। আহ মক্কা এরিয়া ভাই, কিছু কিছু জায়গা মক্কার আজিজিয়ার মতো কিছু জায়গা ভাই খুব সুন্দর। আপনারা যারা আজিজিয়াতে থাকছেন বা মক্কাতে, তারা বলতে পারবেন যে আজিজিয়া খুব সুন্দর, আজিজিয়াতে ভালো হোটেল আছে। কিন্তু এখানে একটু দাম বেশি প্রথমত হইতেছে। আর আমি যেই জায়গাতে হাঁটতেছি, আসলে আমার মনে হয় এখানে হাঁটাটা ঠিক হবে না। আমার মনে হয় সামনে পুলিশ টুলিশ আছে, বা বলতে পারে যে এখানে উঠছো কেন বা কি আসে বিষয়। তো ভাই অনেক সামনে চলে আসছি, এই যে দেখুন আসলে রাস্তাটা খুব উঁচা, তো সো এই জন্যে এখান থেকে আসলে দেখা যায় নিচে খুব সুন্দরভাবে। সো এই জন্যে উপরে চলে আসছি আপনাদের জন্য থোড়া একটু ভিডিও করার জন্য। ওই যে হলি মক্সটা, আর ওখান থেকে ওই সামনে থেকে আমি আসছি। আজকে তো এত তাড়াতাড়ি বাসায় যাব না, কারণ হোটেলে সন্ধ্যাবেলা যেতে পারি বা 7টা-8টার দিকে, কারণ আজকে সারাদিন বাইরে ঘুরঘুর করব। দেখি বাইরে আজকে সারাদিন হাঁটাহাঁটি করি, খাই দাই, কি করবো ভাই বলা যায় না। হতে হতে পারে 1 তারিখে কাজ না হতে পারে, হতে পারে আমি চলেও যেতে পারি। আর যদি চলে যাই সৌদি আরবের মতো দেশে বা মিডল ইস্টের দেশে, কথা আমি জানি না, তো আমার বিদেশ লাইফ বা বিদেশের জার্নি যেটা, বা বিদেশে আইসা কাজ করার জার্নি যেটা, এটা আমার এই লাস্ট। এরপর যদি আমি বাংলাদেশে কোনোদিন যাই বা আমার বাংলাদেশে যাওয়া হয়, এরপর আমি কোনোদিন আর বিদেশ আসবো না। কারণ আমি এখানে এসে যে প্রতারণার শিকার হয়েছি, তা আমার জীবনে ভোলার মতো না। দিনকে দিন না খায়া থাকতে হয়েছে, কত কষ্ট, কত কিছু নিয়ে এখানে পড়ে আছি। তারপরে মানুষদের বুঝতে দেই না, মানুষদের পরিবারদের বুঝতে দেই না কত কষ্ট ভাই বিদেশ। আর যদি আপনি সাপ্লাইতে পড়ে যান, তাহলে তো কষ্টের কোনো শেষই নেই ভাই, শেষই নেই। তারপরে মনটাকে শান্ত করার জন্য একটু বের হই, একটু ঘোরার জন্য বের হই, মনের কথাগুলা বলার জন্য একটু ভিডিও স্টার্ট করি। কেউ নেই আশেপাশে আমার, আপনজন নেই, পরিবারে কেউ নেই, বন্ধু বান্ধব কেউ নেই, এলাকার মানুষ নেই। কতদিন ধরে নিজের দেশটাকে মিস করতেছি আসলে। ইদারিং আমি একটা জিনিস দেখতেছি যে ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে, যে কিছু কিছু ছেলে মেয়েরা এখন লেখতেছে যে এই দেশটা ছেড়ে যাওয়া আমার স্বপ্ন।
আসলে ভাই, দেশটা ছেড়ে যাওয়া তোমার স্বপ্ন ঠিক আছে। তুমি বাংলাদেশে থেকে বলছো যে তোমার দেশটা ছেড়ে যাওয়া তোমার স্বপ্ন, কিন্তু তুমি যখন বিদেশ আসবা, তুমি যখন পরদেশে আসবা, প্রবাসীতে আসবা, তখন তোমার এখান থেকে মনে হইব যে বাংলাদেশ যাওয়াটা একটা স্বপ্ন। নিজের দেশে আসো ভাই, ভালো আসো, 4-5 লাখ টাকা দেওয়া বিদেশ না আইসা তুমি দেশে একটা ব্যবসা করো, ছোটখাটো ব্যবসা না করলেও কোনো একটা ছোটখাটো প্ল্যাটফর্মে টাকা লাগাও। আর যদি ছোটখাটো প্ল্যাটফর্মে টাকাও না লাগাই তারো, তাহলে ব্যাংকে ফালায় রাখো, অত কিছু তো ইন্টারেস্ট পাইবা। আর বিদেশে এসে এটাগুলা নষ্ট কইরা নিজের আরো কষ্ট দিবা, আর কিছুই হবে না। জাস্ট 2-3-4 বছর বিদেশ করবা, দেখবা যে কিছুই করতে পারো। তো ভাই, হাঁটতে হাঁটতে প্রায় অনেক সামনে চলে আসছি। আর এটা আমার মতে আহ, হতে পারে এটা মেট্রো রেল। এই যে দেখতে পাচ্ছি আজিজিয়ার মেট্রো রেল, যেটা সামনে আছে, বাট এখানে নেই। এখানে কাজ চলতেছে, তো মেট্রো রেলের রাস্তা আর মেট্রো রেলের গেটওয়ে এগুলা। সো এটাই। তো আমি প্রথম মনে করছি অন্য কিছু, এখন দেখি না, এটা মেট্রো রেলের মানে এখান দিয়ে যারা গাড়ি দিয়ে আসবে, গাড়ি পার্কিং এখানে করে মানুষ নামাই দিবে, তো তারপর এখান দিয়ে ঢুকে একেবারে মেট্রো রেল সামনে থেকে উঠবে। আর ওখান দিয়ে নিচ দিয়ে যারা আসবে, তারা যে গেট দিয়ে উঠবে, সেটা মেট্রো রেল। আর সৌদি আরবের মতো জায়গাতে মেট্রো রেল খুবই কম। সিজনেরই মেট্রো রেল থাকে ওদের, হজিদের জন্য। আর এমনি নর্মালি মেট্রো রেল আছে কিনা আমি জানি না, যেটা সবসময় চলে। তো মক্কাতে একটা সুবিধা কি, মক্কাতে ফ্রি বাস পাওয়া যায়, তো মেট্রো রেল এখানে দরকার হয় না। তো এখানে ফ্রি বাসে অনেকে চলাফেরা করে। আর সামনে অনেকে জগিং করতেছে, আমিও জগিং এ লেগে যাই, কি বলে। অনেকদিন ধরে জিম টিম করা হয় না তো ভাই, কি বল। স্বপ্ন, কত কিছু স্বপ্ন মাটি হয়ে গেল। কত স্বপ্ন নিয়ে বিদেশ আসছিলাম, আর এখন জীবনটাকে বাঁচানোটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন মেট্রো রেলের গেট, মেট্রো রেলের ওয়ালকোয়ে, যেটা দিয়ে মানে এলিভেটর যেগুলা মেট্রো রেলের। সো এখনো বোধহয় কাজ আমার মনে হয় অলরেডি বন্ধ একদম। আহ, আবার এটা লেখা বাস স্টপ, বাস স্ট্যান্ড। আমি বুঝলাম না এখানে কি মেট্রো রেল হবে নাকি বাস স্ট্যান্ড হবে, এদের কিছুই বুঝি না রে ভাই। মেট্রো রেলের মতোই বাস স্টপ দেখা যায়। তো এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার হাতটাও ব্যথা হয়ে গেছে ভাই। মানে অনেক দিন ধরে ব্লগ করি না তো, সেই জন্য হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আর মানে এখন আর ক্যামেরার সাথে কথা বলার অভ্যাসটা আসলে আস্তে আস্তে মানে হারায় ফেলতেছে। বাইরের দেশে ভিডিও করাটা ইজি, বাট তারপরও আপনি যদি শাই হন, বাইরের দেশেও একটু শরম করে, কারণ এখানে বাঙালিও আছে। যাই হোক, যে কথা বলতে পারে ক্যামেরার সামনে, সে যে কোনো জায়গায় বলতে পারে, সেটা বিদেশ হোক বাংলাদেশ হোক। আর এটার ভিতরে দেখুন, ভিতরে তো যাই নেই, বাট না যাওয়াই ভালো আমি মনে করি। কারণ ভাই আমি এখন জেলখানার মধ্যে আছি, আর এটার ভিতরে গেলে আরো নিজেকে জেলখানার মতো মনে হয়। তো এখানের ভিতরে মানে অনেকে জগিং টগিং করে, দৌড়াদৌড়ি করে। আর আমার ভিতরে গিয়ে কোনো কাম নেই, তো আমার বাইরে থাকাই ভালো। তারপরে একটু হাঁটি, আপনাদের রাস্তা টাস্তা দেখাই। এটা সম্ভবত বাস স্টপই হতে পারে, ফ্রি বাসের স্টপ কিনা আমি জানি না, হতে পারে। কারণ এখানে বাস স্টপ আর মেট্রো রেলে একই মনে হয়, সবকিছু একরকমই দেখা যায়। তো হাঁটতেছি আর আপনাদের দেখাইতেছি। দেখুন, দেখুন ভাই, আহ বাইরের দেশে আইসা এতটুকুই বুঝলাম যে এখানেও চিটার বাটপারের কোনো কমতি নেই। হুম। প্রথমত ইয়েমেনি গুলা, মাসরি, সুদানি, এরা ভাই মানে চিটার থেকেও বিশ্ব চিটার এরা। আমাদের দেশের মানুষের একটু তো দয়া মায়া আছে। আপনি যদি খিদা লাগে আপনার, তো আপনি কাজের মাঝখানে অবশ্যই আপনাকে লাঞ্চ টাইম দিবে, সেটা আপনি যদি বলেন অবশ্যই 100% দিবে। কেননা আপনি এত
কুত্তার মতো কাজ করলেন, পরিশ্রম করলেন, আর আপনারা লাঞ্চ টাইম দিব না, এটা কোনো হয়? বাংলাদেশ অবশ্যই দিব, কিন্তু এখানে এসে ভাই লাঞ্চ টাইম, এখানে এসে খালি বলে যে তোরা বাঙালির কি খালি আক্কেল আর খাবার আর ঘুমটাই বুঝোস, আর কিছু বুঝোস না। এত কাম করা, এত কাম করে, কাম করাইতে করাইতে ভাই মাইরালার মতো অবস্থা। আর বাংলাদেশে তো ভাই অনেক দিক দিয়ে ভালো, ঠিক আছে স্যালারি কম, আমিও মানি স্যালারি কম, বাট বাংলাদেশ স্বাধীন দেশ। কেন বাংলাদেশকে স্বাধীন দেশ বলা হয়? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেন কেন আমরা বলি যে বাংলাদেশ আমার দেশ? নিজের দেশকে এখন যে ভাই কতটা রেসপেক্ট মানে দিতে মন চাইতেছে, যা বাইরে দেশে এসে আমি দেখলাম। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশকে স্বাধীন করো, এসব ভাষণগুলো যখন শুনি না এখন ভাই, মনে হয় যে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ। আমরাই আমরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ আর লাস্ট ফ্রিডম দেশ মনে হয়। যেটা বাইরের দেশে ভাই ফ্রিডম, এখানে ফ্রিডম কি আছে ভাই? না, এই দুইটা ঈদ গেল, আমি বুঝতেও পারলাম যে এখানে ঈদ কেমনে যায়। জাস্ট খালি সকালে ওইটা নামাজে যায় মানুষ, তারপর ঘরে চলে আসে, শেষ, তারপর আবার কাজ। কারণ ঈদের দিনও এখানে কাজ থাকে রে ভাই, ঈদের দিনও কাজ থাকে। হ্যাঁ, বাংলাদেশে হইলে ভাই অন্তত একদিনও তো ছুটি পান, একদিন ছুটি পান কিনা তো এক সপ্তাহ পান ভাই, ছুটি তো পান। এরকম না যে ছুটি দেয় না, যেই কোনো কাজই হোক ভাই একদিন দুই দিন হইলেও আপনি ছুটি পাইবেন। তো এখানে এখানে কোনো ছুটি নেই ভাই। নিজের দেশকে খুব ভালোবাসুন, বুঝছেন? শুধু উন্নত দেখলেই হইব না ভাই, এইসব দেশ ঠিকই উন্নত, কিন্তু উন্নত হইলে কি হইব রে ভাই? বাংলাদেশের মতো একটা দেশ কোনোদিনই খুঁজে পাইবেন না আপনি, পৃথিবীর যেই কোনো কোনায় যান। নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশের মানুষকে ভালোবাসুন, নিজের আপনজনকে ভালোবাসুন। আর দেশ দেশ এত ছাড়াছাড়ি করেন না ভাই, যখন সময় হইব তখন চাইলেন। এটা যার তার ব্যক্তিগত ব্যাপার, কে দেশ ত্যাগ করবো না করবো। তখন অনেকে বলতে পারে যে ভাই দেশে তো আনএমপ্লয় ভরা, দেশে তো পরিস্থিতি খারাপ। ভাই বাইরের দেশগুলোতেও পরিস্থিতি খারাপ। বাইরের দেশগুলোতে যে এরকম না যে এখানে টাকা শুধু খালি রাস্তায় পড়ে থাকে, এরকম না যে যে টাকা পড়ে আছে যে কাগজের মতো রাস্তা রাস্তা টাকা টাকা ফালায় রাখে, এরকম না। আমি সৌদি আসার পর আজ পর্যন্ত 50 পয়সা নিচে রাস্তা একটা এরও পাইছিলাম, এই জায়গাতে বোধহয় ভুল বসত 50 পয়সা রেখে গেছিল কেউ। এখানে রাস্তাঘাটে এখন 1 টাকাও পাওয়া যায় না, ঠিক আছে? এখানে পরিশ্রম করে টাকা কামাতে হয়। আর বিদেশ আসার আগে বুঝবেন না, আমিও বুঝিনি, আসার পরেই বুঝবেন যে কি বা আসল রিয়েলিটিটা কি, জীবনের বাস্তবতাটা কি, সত্যতা কি, সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন তখন দেরি হয়ে যাবে অনেক। আমি এখন বুঝতে পারছি, দেরি হয়ে গেছে কিনা জানি না, বাট যদি বাংলাদেশে যেতে পারি ইনশাল্লাহ যাবো, তাহলে নতুন করে জীবনটাকে শুরু করব, নতুন করে নিজেকে আবিষ্কার করব, নতুন করে কেরিয়ারটা সেট করব, নতুন করে দেখব যে কি করতে পারি, কেরিয়ার কোন দিক দিয়ে বানাতে পারি। আর না বানালেও চলে, কাম না করলে থরি না মানুষ না খায়া মরে ভাই। না খায়া তো কেউ মরে না, রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিকও আল্লাহ। আপনি কাজ তো টুকটাক করবেনই, এরকম না যে এই মহল তুইলা লাইতে হবে, সেটা তুইলা লাইতে হবে। পাশের বাসা আন্টি জামাই থাকে বিদেশ, সে তো একদম বিল্ডিং তুলে লাইতেছে 10 তলা 20 তলা, আমাদেরও তুলতে হবে, বিদেশ যেতে হবে। এইসব মাইন্ডসেট নিয়ে আসলে জীবন চলবে। এইসব মাইন্ডসেট নিয়ে যদি থাকেন তাহলে ভাই কিছু করতে পারবেন না। এসব মাইন্ডসেট নিয়ে থাকেন না যে আমার পাশের বাসার এই সেই আঙ্কেল সে বিদেশ গিয়ে তো কোটি কোটি টাকা কামাইতেছে, আমাদেরও যেতে হবে, এখন আমাদের এখানে থেকে লাভ নেই, 10,000 20,000 টাকা বেতনে কি আর জীবন চলে। যখন বিদেশ চলে আসেন তখন বলেন যে আরে বাংলাদেশই ভালো ছিলাম। একটা কাহিনী বলি, আমার একটা সারি এলাকার মাসুদ স্যার, তার নামটা বলে দিছি, সরি। তার একটা ছোট সে একটা ঘটনা বললো যে অবশ্যই সে টিচারই করছে, বাংলাদেশে 40-50 হাজার টাকা চোখ বুঞ্জা কামাইতো, বাট সে সৌদি আরব 2 ইয়ার্স ধরে 2 বছর ধরে আছে।
টাকা ঠিকই পাঠাইছে অল্প স্বল্প, বাট রিসেন্টলি সে মানে তার কাজ নেই, 2 মাস ধরে বসা, 4,000 টাকা দিয়ে কামা লাগাইছে। তো দেখুন এখানে আইসা ভাই কাজ কামেরও অনেক সমস্যা, থাকে থাকে না, থাকে থাকে না, কাজকা মাঝকা থাকে, কালকা থাকে না। তো অনেকে আইসা আইসা অনেক ধরনের প্রতারণার শিকার হইতাছে। দেশে তারা অনেক টাকা কামাইতো, বাট এখানে আইসা তারা সেই টাকার অর্ধেকও কামাইতে পারে না। তো এটাই বলে যে বেশি পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু আর কি। সো এই জন্যে বেশি টাকা কামানোর লোভে আপনারা বিদেশ পাড়ি দিয়ে না, আর অবশ্যই বাংলাদেশে কিছু করার চেষ্টা করুন। বাংলাদেশেও কিছু ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। কারণ বাংলাদেশে অনেক কিছু করার আছে, আমিও পারতাম, বাট আমিও কি বলবো, বেশি লোভ করতে গিয়ে চলে আসছি। এখন লোভে পাপ, পাপে মৃত্যু হইতেছে আমার। তো যাই হোক, যদি দেশে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আবার শুরু করবো যে জীবনটা। তো এখন নিচে চলে যাই আর আপনাদের নিচে দেখি কিছু দেখাইতে পারি কিনা। সো ওই রাস্তা যাই, সো ওই রাস্তা দিয়ে একদম সোজা বরাবর চলে যাবো ওদিকে। সো এখান দিয়ে এখন নামতে হবে, কারণ এখানে অনেক সময় কাটাইছি। এখন নিচে যাই, নিচে একটু নেট টেট চালায় দেখি বাসায় কথা বলতে পারি কিনা। তো রাস্তাঘাটটা দেখাই দিই, মেইন রাস্তাঘাট, কারণ মেইন রাস্তা না দেখাইলে কি দেখাই। তো ভাই দাঁড়ায় আছি এখন বাস স্টপের এখানে। এখন আমাকে যেতে হবে সামনে, আর সো আমি এখন পিছন থেকে চলে আসছি এই জায়গায়। ফ্রি বাস আসবে, সো এই জন্য এখানে ওয়েট করতেছি। সো হেরামে যে ফ্রি বাসটা, ওইটা দিয়ে সামনে চলে যাব। সো দেখি কতক্ষণ লাগে আসতে, বেশিক্ষণ লাগবে না। তো ভাই ফ্রি বাস আজকে আর মনে হয় নাইব, কারণ পিছিয়ে কোন সময় থেকে দাঁড়াচ্ছিলাম, কোনো খোঁজ খবর নাই বাসের। বাস বোধ অনেক দূরে আছে। যাই হোক, যতটুক সময়তে দাঁড়ায় আসছিলাম অতটুক সময়তে তো ভাই আপনি হাইটটি যেতে পারতাম। সে হচ্ছে আজ জিয়া মেইন রোড, দেখুন। So, যাচ্ছি এখন হাইটটা, কি করবো, দাঁড়া থাকো তো হইতো না, হাইটটি যেতে হবে। তো হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসছি। এই যে কত পিছনে ছিলাম ভাই, কত সামনে চলে আসছি। আর এখানে অনেক লাইব্রেরি, প্রিন্টিং এর দোকান পেয়ে যাবেন এই এরিয়াতে জিজিয়া। সো প্রিন্টিং এর দোকান পাওয়াটা এখানে অনেক রেয়ার, সহজে পাওয়া যায় না। আর মেন রোডে দেখছেন কিভাবে গাড়ি চলে, এখানকার রাস্তাঘাট ভাই কি বলবো, যেভাবে গাড়ি চলে এখানে, মানে এরকম রোড অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছে। তো হঠাৎ বসে আছি মোবাইলের সিম কোম্পানির অফিসের বাইরে, আর একটা বিলাই দেখতেছি খুব সুন্দর। সো ও মনে হয় হারাই গেছে আমার থেকে যতটুকু মনে হয়। So, আমি জানি না আসলে এটা বিলাইটা কার বা কি। তো এটা খালি ঘুরতেছে, কালকে থেকেই আমি দেখতেছি, কাল পরশু থেকে। সো জানি না কার বিলে হবে, বা ছেড়ে দিছে বোধ হয়, বা কেউ পালতে চায় না, সেই জন্য বোধ হয় রাস্তায় ঘুরতেছে বেচারা। বেচারা মন খারাপ দেখে বোঝা যাচ্ছে যে ভালো বিলাই, রাস্তাঘাটের বিলাই তো মনে হয় না। আমিও ভাই এই মোবাইলের সিম কোম্পানির বাইরে বসে আছি, এখানে বিলের অভাব নাই, দেখুন অনেকগুলো বিলাই। তো যাই হোক ভাই, ভিডিওটা এন্ড করতে হবে। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের জন্য বাই।